একটা দেশের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনী শক্তিশালী হওয়া কতটা জরুরি তা কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা ভালোই টের পাচ্ছি। এই যে ইসরায়েল প্রায় 2300 কিলোমিটার পাড়ি দিয়ে ইরানে বিমান হামলা চালিয়ে ইরানের বিপ্লবী আর্মির প্রধান ও খামেনির উপদেষ্টা সহ দুইজন বড় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করলো, এটা কিন্তু ইসরায়েলের যুদ্ধ বিমান সক্ষমতার একটা বিরাট প্রমাণ। অন্যদিকে 2300 কিলোমিটার পাড়ি দিয়ে এসে যুদ্ধ বিমানগুলো হামলা চালিয়ে নিরাপদে চলে গেল, অথচ ইরানের বিমান বাহিনী না পারলো সেগুলোকে ধাওয়া দিতে, এয়ার ডিফেন্স সিস্টেম না পারলো রকেটগুলোকে আকাশেই ধ্বংস করতে। তাহলে বুঝতেই পারছেন কতটা খারাপ অবস্থা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। অথচ কিছুদিন আগে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে তখন কিন্তু আমরা দেখেছি আকাশের ডগ ফাইট। পাকিস্তান বিমান বাহিনী কিন্তু ভারতের বিমান বাহিনীর তুলনায় কম শক্তিশালী। চীনের তৈরি জেএফ-17 থান্ডার দিয়ে পাকিস্তান ভারতের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান ধ্বংস করেছে। পাকিস্তান তার রাডার সক্ষমতা ও আধুনিক প্রশিক্ষিত পাইলট দিয়ে ভারতকে আকাশেই রুখে দিয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি তাকাই তাহলে ইরানের দুই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। প্রথমটা ব্রেভার 373, দ্বিতীয়টা S-300। ব্রেভার 373 ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এর রাডার মাত্র 200 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে পারে, যা চাহিদার তুলনায় খুবই কম। অন্যদিকে সোভিয়েত আমলের তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আধুনিক চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রতিরোধে কার্যকর না। ইসরায়েল প্রায় 200 বিমান দিয়ে একযোগে ইরানে হামলা চালিয়েছে, যাদের মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35, F-16, F-15 যুদ্ধ বিমান। এই বিমানগুলো থেকে বিশেষায়িত রক্স মিসাইল ও গোল্ডেন হরিজন মিসাইল ছোড়া হয়েছে ইরানে। এই মিসাইলগুলো প্রতিরোধ করার মতো ডিফেন্স সিস্টেম ছিল না ইরানের। অন্যদিকে ইরানের বিমান বহরে আছে আমেরিকার F-4 ফ্যান্টম, F-14 টমক্যাট আর সোভিয়েতের MiG-29, যা ইরানের ইসলামী রেভলিউশনের আগে কিনা। এই পুরাতন জরাজীর্ণ বিমানগুলো আধুনিক F-35 ও F-16 এর সামনে দাঁড়াতেই পারবে না। ইরানের আরেকটা বড় সমস্যা তার আশেপাশের আরব দেশগুলো। ইসরায়েল থেকে ইরানে হামলা চালাতে জর্ডান ও ইরাকের আকাশপথ পাড়ি দিয়ে এসে তবেই হামলা চালাতে হয়। এই মুসলিম নামধারী দেশগুলো আমেরিকা ও ইসরায়েলের কথা মতো তাদের আকাশপথ যুদ্ধ বিমানের জন্য খুলে দেয়। আবার ইরান যখন হাইপারসনিক মিসাইল ছুড়ে ইসরায়েলকে জবাব দেয়, তখন ইরাকে থাকা আমেরিকান বিমান বাহিনী আর জর্ডান বিমান বাহিনী সেগুলো প্রতিরোধের জন্য কাজ করে, যেটা সাম্প্রতিক সময় টের পেয়েছি। আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আয়রন ডোম তো বিশ্বের সবথেকে সফল এয়ার ডিফেন্স সিস্টেম, যা অধিকাংশ মিসাইল আকাশেই রুখে দেয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিঃসন্দেহে ইরানের একটা বড় দুর্বলতা, কিন্তু ইরানকে বিপর্যস্ত করার আসল কৌশল আরো গভীরে লুকিয়ে আছে। যুদ্ধটা কেবল ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নয়, এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের বহুমাত্রিক রূপ, যেখানে জর্ডান, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের মতো আরব রাষ্ট্রগুলো প্রত্যক্ষভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করছে। এখানে ইরানের সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশ পায় একাকিত্ব। প্রতিরোধের সময় যখন মুসলিম ঐক্য প্রয়োজন, তখন এই তথাকথিত আরব মুসলিম রাষ্ট্রগুলো পরিণত হয়েছে ইসরায়েলি আগ্রাসনের ঢাল ও মার্কিন এজেন্ডার অনুগত দালালে। ইরানের উচিত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে হুঙ্কার না দিয়ে প্রথমে প্রকাশ্যে বিশ্বাসঘাতক জর্ডান ও আরব দেশগুলোকে একযোগে কড়া শিক্ষা দেওয়া, কারণ ছদ্মবন্ধুত্বের আড়ালে এই আরব রাষ্ট্রই দখলদারদের অন্যতম দোসর।